شفيعنا محمد صلى الله على محمد صلى الله على وسلم صلى الله على محمد মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আরো একটি জুমার শুক্রবারের দিন সফর মাসের 24 তারিখে তার ঘর মসজিদে এসে বসবার ও প্রয়াস করতে রসুল শরীফ পড়ার তৌফিক দিলেন, নামাজ কালাম পড়ার তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুরু করি দুরূদ সালাম সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন হুদাল মুত্তাকিন খাতামুন নাবিয়্যিন নবীদের নবী রাসূলদের রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পৃথিবীতে আগমনের পূর্বে যে মাসটি ছিল সেটা সফর মাস। বলুমায় এই বিষয়ে আমরা কিছু কথা বলছিলাম। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই সারা বিশ্বকে কাটিয়ে তিনি ওফাত লাভ করেছিলেন। সকলেই মর্মাহত ব্যথিত হয়েছিলেন। সেই মাসটি কিন্তু সামনে রবিউল আউয়াল মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত লাভের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হজ করে একটি ভাষণ দিয়েছিল আরাফার ময়দানে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ওফাত লাভ করবেন। তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ হাজী সাহেব তাদেরকে এক জায়গায় সমবেত করে আমার আপনার নবী যে ভাষণটি দিয়েছিল সেটাকে বিদায় হজের ভাষণ বলা হয় বা বিদায় হজের বক্তৃতা বলা হয়, শেষ বয়ান। এখন বর্তমানে যে খুতবা পাঠ করে আরাফার দিন ৯ দিন হজ খুতবা পাঠ করা হয়, এই জায়গাতে আরবিতে খুতবা পাঠ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজীদের সামনে উপস্থিত হলেন, হয়ে তিনি সবার উদ্দেশ্য করলেন। সবার উদ্দেশ্য করে তিনি বললেন, হে মানুষ, হে আমার উম্মতি, আমি জানি না এরপরে তোমাদের সামনে আমি আর একত্রিত হতে পারবো কিনা, এইভাবে তোমাদের সামনে আমি আর সমবেত হতে পারবো কিনা আমি জানি না। যে কথাগুলো বলবো এখন তোমাদের, তোমরা এই কথাগুলো পুঙ্খানুপুঙ্খানু যাত্রা মেনে চলার চেষ্টা করবা। আর যারা এখানে নাই তাদেরকে তোমরা জানিয়ে দিবা এই কথাগুলো। আমি এখন যে কথাগুলো বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাত লাভের পূর্বে বিদায় হজের ভাষণে তিনি এই কথা বলছিলেন। বললেন, আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো, এই নসিহতগুলো, এই ওয়াজগুলো তোমরা যারা শুনে নাই তাদেরকে যদি পৌঁছিয়ে দাও, হয়তোবা তোমাদের থেকে তারা এই কথাগুলো বেশি মেনে চলতে পারবে। অর্থাৎ এই কথাগুলো আমাকে আপনাকে মানতে হবে, পাশাপাশি বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই কথা মতো চলবে, মেনে চলবে, আমল করবে, অন্যকে জানিয়ে দেবে আমি এখন যে কথাগুলো বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে বললেন, তার উপর স্বয়ং মহান রব্বুল আলামিন রহম করবেন, দয়া করবেন। অর্থাৎ ওই দিনে কিন্তু ইসলাম পরিপূর্ণরূপে হয়ে যায়। অর্থাৎ ইসলামের পরিপূর্ণতা পায় কিন্তু ওই বিদায় হজের দিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রকার দিক নির্দেশনা দিলেন। ৬৩ বছর ইসলামের দাওয়াত, ইসলামের জন্য তিনি লড়ে ছিলেন। 23 বছর ইসলামের দাওয়াত দিলেন, অক্লান্ত পরিশ্রম, কত না কত মার খেলেন, কত জায়গায় বেহুশ হয়ে পড়ে থাকলেন, হিজরত করতে হলো, কত খেয়ে না খেয়ে
তিনি ইসলাম প্রচার করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন যে আমার হয়তো আর সময় নাই বেশি, কারণ সকলেরই কিন্তু একদিন মৃত্যুর সাধন গ্রহণ করতেই হবে। কিন্তু আমার আপনার মৃত্যু আর নবীদের পর্দা নেওয়া কিন্তু এক বিষয় না, অনেক পার্থক্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এই ভাষণটি দিলেন, এই ওয়াজটি করলেন, তোমরা মনে রাখবা, আর যারা এখানে উপস্থিত নাই তাদেরকেও তোমরা বলে দিবা। প্রথমত তোমরা মুসলমানে তোমরা কখনোই মারামারি কাটাকাটি হানাহানি করবে না, কারণ ইজ্জত আবরুকে তোমরা নষ্ট করার চেষ্টা করবে না, কারণ বেইজ্জতি তোমরা করবে না। প্রথম কথা। আর সমাজের ভিতরে আমি আপনি যদি লক্ষ্য করি, দেখবেন মুসলমানরা এই কথা থেকে সরে গেছে। দেখবেন আপনার আব্বা যখন মারা যায়, মা যখন মারা যায়, ডাক দেয় যে আমার ছেলের ডাক দাও, আমার কিছু কথা আছে, শেষ কথা আছে বলে না? শেষ কথাগুলো কিন্তু অনেক মূল্যবান হয়। আপনার পিতা মারা যাচ্ছে, যে কথাগুলো বলবে যে তোর মাকে দেখে গেলাম, মাকে দেখিস, বোনেরা যারা আছে তাদের খোঁজ খবর নিস, এই যে পিতার মুখ থেকে যে কথাগুলো বের হয়, মায়ের মুখ থেকে যে কথাগুলো বের হয়, সেগুলো অবশ্যই কিন্তু সারা জীবন কিন্তু মানুষ মনে রাখে। কিন্তু আমার আপনার হাবিব, পিয়ার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এরপরে আমি আর সমবেত হতে পারবো কিনা আমি জানি না, এখন যে কথাগুলো বলবো সেগুলো তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে, অন্যদেরকে জানিয়ে দিবে। সর্বপ্রথম কথা ছিল, তোমরা মুসলমানে একে অন্যের শত্রু হয়েও না, মারামারি কাটাকাটি হানাহানি তাকে অপমান অপদস্থ করো না। দেখেন আজ সমাজে আমরা পিছিয়ে গেছি, আমরা কেমন যেন জাহিলি দিকে চলে যাচ্ছি, একজন আরেকজনকে অপমান করতে খুব ভালোবাসি, অপমান করলে খুশি হয়, অপমান হলে একজন মুসলমান আরেকজনের মুসলমানের কিন্তু পাশে দাঁড়াচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে আছি। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহেলি যুগের যত কুপ্রথা ছিল আমি জাহেলিয়াতের যুগে এসে আজকে সব কিছু পায়ের পৃষ্ঠে একেবারে শেষ করে দিয়ে গেলাম, অর্থাৎ পায়ের নিচে গেড়ে দিয়ে গেলাম। জাহেলি যুগের যত অপপ্রচার ছিল, প্রথমত জাহেলি যুগে শিরকের সাথে তারা সম্পৃক্ত থাকতো, বিভিন্ন দেবদেবী, বিভিন্ন বড় জন্তু জীবজন্তুর তারা পূজা করতো, আগুনের পূজা করতো, চন্দ্রের পূজা করতো, তারা শিরক করত। অর্থাৎ জাহেলি যুগের যেগুলো জাহেলিয়াত ছিল, খারাপ ছিল, সেগুলো আমি পায়ের পৃষ্ঠে শেষ করে দিয়ে গেলাম। আজ থেকে তোমরা এগুলোকেও ফলো করবে না, এই জাহেলি যুগের এই মত তোমরা কেউ মানবে না, অর্থাৎ এটাকে অ্যাবাউট করে বাদ দিয়ে চলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহেলি যুগে সুদের কথা বেশি প্রচলন ছিল, সুদ ঘুষ এগুলো আমি পায়ের পৃষ্ঠে শেষ করে দিয়ে গেলাম, অর্থাৎ পায়ের নিচে রেখে গেলাম, তোমরা এইগুলোর সাথে কেউ জড়িত হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীকে জাহেলিয়াতের যুগে সম্মান করা হতো না। মেয়ে শিশু জন্ম নিলে তাকে চিতায়, তাকে জ্যান্ত পুঁতে কিন্তু হত্যা করা হতো, নাউযুবিল্লাহ। এমনকি কারো স্বামী যদি মারা যেত, তাকে চিতায় জ্বালিয়ে মেরে ফেলা হতো, মনে করা হতো এলো কুলক্ষণী স্ত্রী, অর্থাৎ তার স্বামী মারা গেছে, সে কুলক্ষণী, সেই মেয়ে কুলক্ষণী, তাকে রাখা যাবে না, তাকে কি করতে হবে? তাকেও মেরে ফেলতে হবে, নাউযুবিল্লাহ। অর্থাৎ নবীজি ওই বিদায় হজের ভাষণে এই কথাগুলো বললেন যে জাহেলিয়াতের যত জাহেলিয়াতি আছে, যত অপপ্রচার আছে, মিথ্যাচার আছে, আজকে পায়ের পৃষ্ঠে দিয়ে গেলাম, আজ থেকে তোমরা এগুলো কেউ মানবা না, আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। দেখেন অনেকেই বলে যে ইসলামে নারীর সম্মান দেয়, ইসলামে কিন্তু সর্বপ্রথম নারীর সম্মান দিচ্ছে। ইসলামই বলছে যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে, তোমার পিতার পায়ের নিচে কিন্তু তোমার জান্নাত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এই মেয়েদের নিয়ে কিন্তু একটা সূরা কোরআনে নাযিল করেছেন, সূরাতুন নিসা। এই জন্য দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার প্রতিষ্ঠায় কিন্তু তিনি কাজ করে গেছেন। অনেক বর্তমান নাস্তিক মুরতাদ আছে, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদের সম্মান করতেন না, তিনি নারীদের ইজ্জত হানি করতেন, নাউযুবিল্লাহ। এই কথাগুলো কিন্তু তারা বলে।
যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ থেকে তিনি নারীর অধিকার তিনি রক্ষার কথাই কিন্তু বলেছেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটা জিনিস তোমরা কখনোই আমানতের খেয়ানত করবে না। এক নাম্বার, তোমরা যা কিছু করবে সব কিছু মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করবে, কাউকে দেখানোর জন্য করবে না। এটা কিন্তু বিদায় হজের ভাষণ, শেষ কথা, নবীর শেষ কথাগুলো এগুলো ছিল। অর্থাৎ তোমরা তোমাদের নফসকে আমানতের খেয়ানত করবে না। তিনটা জিনিস করলে তোমাদের নফসের খেয়ানত করা হবে। এক, তোমরা যা কিছু করবে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। আপনি যা কিছুই করেন না কেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, যা কিছু করেন না কেন, সব কিছুর মূলে আল্লাহর সন্তুষ্টি কিন্তু আমাদের থাকতে হবে। যে এই কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে কিনা, আল্লাহ তাআলার দরবারে আমি ভালো হতে পারবো কিনা, এটা যদি আমি লক্ষ্য না করি, যদি আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য না করি, তাহলে আমানতের খেয়ানত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হতে নিষেধ করে গেছেন। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে শাসকবর্গ আছে তাদের তোমরা আনুগত্য করবে। তৃতীয়ত, একটা মুসলিম জামাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, কখনোই তাদের দিকে তোমরা ঘুরে যাবে না। অর্থাৎ মুসলমানদের একটা জামাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, যে কোনো একটা জামাতকে। অনেকে আছে যে মুসলমানদের সাথে সম্পৃক্ত থাকে না, মুসলমানরা যেখানে একত্রিত হয়, বক্তৃতার মাহফিল, ওয়াজ মাহফিল, জিকিরের মাহফিল, যে কোনো মজলিসে তারা একত্রিত হতে চায় না। ওই যার যার মতো থাকে, বাড়িতে থাকে, বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকে, কিন্তু সমস্ত ভালো ভালো মজলিসে তারা উপস্থিত হয় না। তারা মনে করে না ওখানে যাই কোনো লাভ নেই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একটা জামাতকে তোমরা আঁকড়ে ধরো। আমাদের যেমন বিশ্বাস, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিন্তু আঁকড়ে ধরেছি। আমরা ফুরফুরা শরীফকে মহব্বত করি, আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমরা কিন্তু একেবারে ছাড়া নাই। অনেকেই দেখবে মাযহাব মানতে চায় না, বিভিন্ন কথা বলে, কি হবে এগুলো মেনে। কিন্তু এগুলো কিন্তু রাসূলের কথা ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বললেন, তোমরা একটি মুসলিম জামাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবে, কখনোই বিচ্যুত হবে না, তাদের থেকে দূরে সরে যাবে না। এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা ছিল, মুখের ভাষা ছিল। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমি রেখে যাচ্ছি কুরআন ও সুন্নাহ, অর্থাৎ মহান রব্বুল আলামিনের কিতাব রেখে গেলাম, আর আমার দেখানো পথ মত বাঁধতে যাওয়া কথা হাদিস, অর্থাৎ কুরআন এবং হাদিস রেখে যাচ্ছি। তোমরা যতদিন পর্যন্ত কুরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখবে, তোমাদের কেউ কোনোদিন গুমরাহির পথে নিতে পারবে না, তোমাদেরকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, তোমাদের ঈমানের ভিতরে কেউ ঘাটতি দিতে পারবে না, অর্থাৎ ঈমানকে শক্ত করতে পারবে না। তোমরা যতক্ষণ পর্যন্ত কুরআন হাদিস, কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবে, তোমরা ততক্ষণ পর্যন্ত সঠিক পথে, সঠিক রাস্তায় থাকবে। দেখেন, আমরা আজ কুরআন হাদিস থেকে সরে চলে গেছি। যদি যে কোনো বিষয় আপনি কুরআনের কথা বলেন, বলে সব জায়গায় কুরআন হাদিস কেন দেন? কিন্তু মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনের ভিতর এই দিন আয়াতখানা নাযিল করলেন, সূরাতুল মায়েদার ভিতর, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে দিনের ভিতর, ইসলামের ভিতর পরিপূর্ণতা হয়ে গেল, পরিপূর্ণতা লাভ করলো। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলামের ভিতর নিয়ামত দিয়ে আমি ভরপুর করে দিলাম। ইসলামকে আজকে তোমাদের জন্য মনোনীত করলাম, ইসলাম আজ থেকে পরিপূর্ণতা লাভ করলো। অর্থাৎ ওই বিদায় হজের ভাষণের দিন আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করলেন। কোন সময় নাযিল করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলছেন, আমার ব্যাপারে তোমাদের কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তোমাদের যে নবী ছিল সে কি সঠিকভাবে তোমাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে পেরেছে কিনা? তখন তোমরা কি বলবে? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলবো আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের কাছে ইসলামের সঠিক বাণী পৌঁছে দিয়েছেন, আমাদের কাছে নসিহত করেছেন, আমাদের গুমরাহির পথ থেকে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সাক্ষী নিয়ে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল তুলে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ রব্বুল আলামিন। আপনি সাক্ষী থাকেন, আমার উম্মতরা কিন্তু আমার পক্ষে সাক্ষী দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সাহাবারা কিন্তু বুঝতে পারছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো আর বেশি সময় বাকি নাই। এরকম ভারাক্রান্ত মন নিয়ে কথাগুলো বলছেন যে এরপরে আপনাদের সাথে বা তোমাদের সামনে আমি আর উপস্থিত হতে পারবো কিনা আমি কিন্তু জানি না। এই কথাগুলো তোমরা মন দিয়ে শুনবা, যারা শুনে নাই তাদেরকেও তোমরা এই কথাগুলো জানিয়ে দিবা, হয়তো বা তোমাদের থেকে তারা এই কথাগুলো বেশি মানতে পারবে। আর যারা এগুলো করবে মহান রব্বুল আলামিন তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন। অর্থাৎ নবীজি বিদায় নিয়েছে, আমাদের মাঝে কোরআন এবং সুন্নাহ রেখে গেছে। এই কোরআন সুন্নাহ মোতাবেক কিন্তু আপনাকে আমাকে চলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। অর্থাৎ শেষ কথা কিন্তু তার এই বলেছে, বিদায় হজের ভাষণ। অর্থাৎ শেষ কথা মানে এই না যে তারপরে আর কথা বলেন নাই, মানে ওরকম কত হাজীদের সমবেত হয়ে আরাফার ময়দানে যে ভাষণটি দিয়েছিল ওইটাই কিন্তু শেষ ভাষণ ছিল। নবীজি ওই সময় বলছেন যে তুমি যদি খাঁটি মুমিন মুসলমান হতে চাও তাহলে তোমার হাত এবং মুখ হইতে অপর মুসলমান তোমার পাড়া প্রতিবেশী যেন নিরাপদে থাকে। তোমার হাত দ্বারা এমন কোনো কাজ না হয় তারা যেন কষ্ট পায়, তোমার মুখ দ্বারা এমন কোনো কথা যেন না বের হয়, এমন কোনো কটু কথা, এমন কোনো কুষড়যন্ত্র যেন না হয় যে অপর মুসলমান তোমার দ্বারা অনিরাপদ হয়ে যায়। যদি অনিরাপদ থাকে তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবে। যদি খাঁটি মুসলমান হতে চাও তোমার হাত এবং মুখ হইতে যেন অপর মুসলমান নিরাপদ থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আরেকটি বিষয় বললেন, লা ইকরাহা ফিদ-দীন। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি তোমরা করবে না। যারা ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্মে আছে তারা তাদের ধর্ম পালন করো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমাদের আচার আচরণ তোমরা মেনে চলো। আজকে দেখবেন কিছু মুসলমান যুবক ভাই, কিছু যুবতী যারা আছে তারা বলে যে ধর্ম যার যার উৎসব সবার। আল্লাহ তাআলা এখান থেকে যে পার্থক্য করলো যে তাদের জোর জবরদস্তি করে জুলুম করে তাদেরকে ইসলামের ভিতর আনা যাবে না। তারা যদি আল্লাহ হেদায়েত দেয় তারা মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়া চলে আসবে। কিন্তু হিন্দুদের পূজায় মুসলমানরা চলে গেল, উৎসবে চলে গেল, অর্থাৎ যার যার ধর্ম ঠিকঠাক উৎসব সবার, এরকম কিন্তু করা যাবে, এরকম কিন্তু হয় না। যতই মুখে বলি ছাড়ুক, দেখবেন কুরবানির সময় কোনো হিন্দু কোনো বন্ধু খুঁজে পাবেন না। মুখ লক্ষণে ঈদের নামাজও কিন্তু তারা পড়তে আসে না, কিন্তু মুখে বলি ছাড়ে কি ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু দেখবেন নামাজেও নাই, ঈদের নামাজেও নাই, কোনো রোজা থাকার বেলায়ও নাই, এমনকি গরু জবাই করার সময়ও নাই। তারা এগুলোর বিরোধী, শুধু মুখে মুখে পরিচারের বেলায় আছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি, কোনো বাড়াবাড়ি করা যাবে না। তোমার ধর্ম তুমি পালন করো, অবশ্যই তুমি যদি ইসলাম ধর্ম পালন করো অবশ্যই তুমি সত্যের উপর আছো, সঠিকের উপর আছো। কারণ ইসলাম একমাত্র পবিত্র ধর্ম যেটা মহান রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যেই ধর্মটি তিনি দিয়েছেন। পরবর্তীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আল মুসলিমু আকুল মুসলিম। একজন মুসলিম, একজন মুমিন অপর মুমিনের ভাই। অর্থাৎ আপনার আপন ভাইয়ের সাথে আপনি যেভাবে বসবাস করেন, ভাইয়ে ভাইয়ে কাটাকাটি মারামারি হানাহানি চান না, সম্পদ আত্মসাৎ করা চান না, যেমনি ভাবে একজন ভাইয়ের ভালো আপনি আমি চাই, তেমনি ভাবে আপনাকে আমাকে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। অর্থাৎ মনে করতে হবে একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের ভাষণে কিন্তু তিনি বললেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সমাজের ভিতরে সব নাগরিকদের একেবারেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি একেবারে সব জায়গাতে শাসন করতেন ইসলামিক খিলাফতের সময়। তিনার কথা মতোই কিন্তু রাষ্ট্র পরিচালনা হবে। রাসূলের কথা ছিল সব নাগরিক, কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কি মুসলমান, সবার নিরাপত্তা দিতে হবে। এটা কিন্তু রাসূলের শেষ কথা ছিল। সময় শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে শেষে যে কথাটি তিনি বললেন যে আরবের উপরে অনারবদের আর অনারবের উপর আরবদের, অর্থাৎ যাদের বাড়ি আরব দেশে তাদের বাড়ি আরব দেশে না, তাদের উপরে তাদের, অর্থাৎ বললেন আরবের উপরে অনারবদের, অনারবের উপরে আরবদের, সাদার উপরে কালা, কালার উপরে সাদা, লালের উপরে কালা। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কারোর উপরে কেউ কোনো প্রাধান্য কিন্তু পাবে না, সবাই সমান। অর্থাৎ আরবের মানুষ বিদায় তার সম্মান কিন্তু বেশি হবে না, তার যদি তাকওয়া না থাকে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান রব্বুল আলামিনের কাছে সবথেকে মর্যাদাপূর্ণ সেই ব্যক্তি, সেই শ্রেষ্ঠ যে তাকওয়া বা খোদা ভীতির দিক থেকে সবথেকে এগিয়ে আছে। কুরআনে মহান রব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার ভিতর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। মহান রব্বুল আলামিন বললেন আমি এক নারী এবং এক পুরুষ হতে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এক একজনকে বিভিন্ন দল, গোষ্ঠী, জাতি দিয়ে আমি সৃষ্টি করেছি। এক একজনের গোষ্ঠী, এক একজনের বংশ, এক এক নাম, এক এক, যাতে তোমরা একে অপরকে চিহ্নিত করতে পারো, চিনতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা দল সৃষ্টি করেছেন না, বিভিন্ন দলে বিভক্ত করেছেন। মুসলমানদের ভিতরেই কত দল, বিভিন্ন দল আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যাতে একে অপরকে চিনতে পারে। কিন্তু এর মাধ্যমে এটা নির্ধারণ হয় না যে অমুক বেশি সম্মানিত, অমুক বেশি মর্যাদাপূর্ণ। ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতর আল্লাহ তাআলার ভয় আছে, ইন্নাল্লাহা আলীমুন খাবীর, সেই কিন্তু মহান রব্বুল আলামিনের কাছে বেশি সম্মানিত, বেশি মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা সব বিষয়ে কিন্তু বেশি খবর রাখেন। আল্লাহ তাআলা এটা বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিদায় হজের ভাষণ কিন্তু দিলেন। যেই অল্প বিষয় আমরা শুনলাম, আরো অনেক বিষয় 30টা 31টার উপরে তিনি বক্তৃতা দিয়েছেন। 31টা বিষয় তিনি সব কিছু বলেছেন। নামাজ, রোজা, একেবারে 23 বছর ইসলামের যে দাওয়াত দিলেন, সব বিষয় তিনি বিদায় হজের ভিতর কিন্তু বলেছেন। এই জন্য আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা যেগুলো ছিল, অন্তত আমরা সেইগুলো নিজে আমল করি, আমাদের পরিবার পরিজনদেরকে আমল করার চেষ্টা করি, এমনকি যারা জানে না তাদেরকেও জানিয়ে দিই। হয়তো এই কথাগুলো তারা বেশি সংরক্ষণ করতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো আরেকটি আদর্শ ছিল, তিনি কিন্তু হিলফুল ফুজুল একটা সংগঠন করেছিলেন। ওই সংগঠনের মাধ্যমে বিভিন্ন দুঃখ কষ্টে যারা পতিত হতো, যাদের ঘর বাড়ি ছিল না, তাদের পুনর্বাসন করে দিত, যাদের খাবার দাবারের অভাব, তারা কিন্তু সেই অভাব মিটিয়ে দেওয়ার চেষ্টা করত। অর্থাৎ সমাজের ভিতরে সব কুপ্রথা কিন্তু তিনি বাতিল করার জন্য একটি সংগঠন করেছিল, তার নাম ছিল কিন্তু হিলফুল ফুজুল। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে অবস্থা, বিভিন্ন অঞ্চলে ফেনী সহ কুমিল্লা, লক্ষ্মীপুর, বিভিন্ন জায়গায় নোয়াখালী বন্যায় প্লাবিত হয়ে এমন অবস্থা, তাদের বাড়ি কিন্তু বসবাসের যোগ্য কিন্তু নাই। বাড়িতে যে বসবাস করবে আস্তে আস্তে পানি যাচ্ছে, তারপরেও কিন্তু থাকতে পারছে। এই জন্য আমার আপনার মুমিন মুসলমানদের এখন দায়িত্ব কিন্তু আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। 1 টাকা দিয়ে হলো, 2 টাকা দিয়ে হলো, 10 টাকা, 5 টাকা, যে যাই পারি টাকা পয়সা দিয়ে তাদের পাশে দাঁড়ানো, এটাই কিন্তু আপনার আমার দায়িত্ব হবে। এই যে পাশে হিন্দি গ্রাম থেকে আলোর দিশারি বন্ধু সংগঠনের একটা সংগঠন আছে, ভাইরা কিন্তু ওখানে গেছে। আলহামদুলিল্লাহ, ছাত্র সহ পাশের একটা বড় ভাই, আমরা কিন্তু মাদ্রাসা থেকে 3000-এর ঊর্ধ্বে টাকা পাঠাইছি। তো আমি চাচ্ছি যে আমরা কেউই যেন এই মহা সুযোগ থেকে আমরা যেন বঞ্চিত না হই।
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের ভাই, দেখেন ফিলিস্তিনে যে অবস্থা, আমরা ফিলিস্তিনের পাশে দোয়া করা ছাড়া দাঁড়াতে পারি না। এমন যদি হতো যে ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হতো, আপনার জিহাদ করা প্রয়োজন। সাহাবীরা যেভাবে জিহাদ করতে চলে যেত না, আমার আপনার মুসলমানদের দায়িত্ব ছিল ওই জিহাদে অংশগ্রহণ করা, মুসলমানদের যেভাবে নির্বিচারে তাদেরকে শহীদ করা হচ্ছে। কিন্তু আপনার আমার দোয়া করা ছাড়া কিন্তু কোনো পথ হচ্ছে না, কারণ সামর্থ্য নাই, আমরা দেখতে পাচ্ছি অনেক দূর, অনেক বিষয়। এই জন্য আমরা দোয়া করবো। আর আমাদের দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে যে সমস্ত জায়গায় মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বন্যায় প্লাবিত হয়েছে, আমরা চেষ্টা করি অন্তত অর্থ করে দিয়ে, টাকা পয়সা দিয়ে তাদের পাশে থাকা। তো যারা এখনই দিতে পারবেন দিবেন, আর আগামীকাল ছাত্ররা বাড়িতে যাবে, চাউল কালেকশন, মসজিদে চাউল কালেকশন, আপনারা যা কিছু পারবেন ওখানে দিবেন। বলতে বলা হয়েছে যে প্রতি মসজিদে, ডাঙ্গাপাড়া মসজিদেও কালেকশন করা হবে। দেখেন আপনি যদি 500 টাকা দেন, আপনার গাড়ি ভাড়া ওখানে যেতে লাগবে 500 টাকা, তা আপনি 500 টাকা কিভাবে দেবেন? আপনি যদি শুধু 500 টাকা নিয়ে যান, ওই 500 টাকায় কিচ্ছু হবে, মানে একটা পিলারের দামও হয় না, সিমেন্টের যে পিলার আছে। তো তারা চেষ্টা করছে যে এক বেলা খাবার খাওয়ানো বা তাদের বাড়ি নির্মাণ করা। 4 জায়গা থেকে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনার যে যা পারবেন শরীক হবেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিন্তু আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে যে অপর মুমিন মুসলমানের জন্য ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। তো এখানে মসজিদের কালেকশন হবে, আগে আপনারা মসজিদের টাকা দেন। আর যাদের পকেটে টাকা আছে, আপনারা বড় অ্যামাউন্ট আপনারা দিতে পারেন, ইনশাআল্লাহ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে আমানত সহকারে। তারপরে যারা দিতে পারছেন না, আগামীকাল চাউল তুলতে গেলে ছাত্রদের কাছে অথবা আপনারা মাদ্রাসায় পৌঁছে দিলে তাদের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা যদি যার জায়গা থেকে সহযোগিতা করি, ইনশাআল্লাহ একজনের ঘর নির্মাণ না হোক, একবার 3 হলেও তো হতে পারে। এই জন্য আমরা রক্ষণার্থে আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই বিদায় হজের ভাষণ থেকে উদ্বুদ্ধ হয়ে মুমিনের পাশে, মুসলমানের পাশে যেভাবেই পারে দাঁড়ানোর তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।